ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। বেশি কষ্টে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীতে আছেন রিপোর্টার শাহিন আলম এবং শেরপুরে আছেন শহীদুল ইসলাম হীরা। প্রথমেই সরাসরি যাচ্ছি শাহিনের কাছে। গত কয়েকদিনের তুলনায় আজকে রাজশাহীতে কুয়াশার আধিক্য কম, সেই সঙ্গে শীতও কিন্তু কিছুটা কম। আজকে সকাল 6টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় আবহাওয়া অফিস বলছে যে গত এক সপ্তাহে রাজশাহীতে প্রতিদিন গড়ে কিন্তু শীতের প্রকোপ বাড়ছিল, কিন্তু হঠাৎ করে গত 2-3 দিন থেকে শীতের আধিক্য কিছুটা কমে গেছে। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে সামনের দিনগুলোতে শীত আবার পুনরায় বাড়ার সম্ভাবনা রয়েছে। মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ রাজশাহী উপর দিয়ে বয়ে যাওয়ার আরও একবার সম্ভাবনা রয়েছে। যদি আজকের কথা বলি, যে আজকে এই মুহূর্তে ভোরের আলো ভেদ করে এরই মধ্যে কিন্তু প্রকৃতিতে সূর্য উকি দিচ্ছে এবং কুয়াশা অন্যান্য দিনের তুলনায় একেবারেই কম বলা চলে। পাশাপাশি শীতের পরিমাণও কম। গতকালকেও আমরা দেখেছি যে রাজশাহীতে গত এক সপ্তাহে যে পরিমাণ শীতের প্রকোপ ছিল সেটি গতকালকেও কম ছিল, তারই ধারাবাহিকতায় আজকেও কম। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহী বাংলাদেশের মধ্যে বরাবরই প্রতি বছর এই অঞ্চলে শীত বেশি পড়ে এবং শীতের পরিমাণ এতটাই বেশি থাকে যে এই সময়টিতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজশাহী শহরের বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে সেখানে ঠান্ডাজনিত রোগীরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা ভর্তি হন। তাদের মধ্যে আমরা দেখি যে বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা এই তালিকায় বেশি থাকে। আমরা এখন যেই জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে আমচত্বর। এই জায়গায় আমরা দেখছি যে গাড়ি যানবাহন রাস্তাঘাটে নির্বিঘ্নে চলাচল করছেন। শীত একেবারে নেই সেটি বলা যাবে না, তবে অন্যান্য দিনের তুলনায় আজকে শীতের প্রকোপ কিছুটা কম এবং অন্য সময় আমরা যেটি দেখি যে ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাস যুক্ত থাকে, সেজন্য অনেকটা শীত বেশি অনুভূত হয়। আজকে তার কোনোটিই দেখছি না। কুয়াশা যেমন তুলনামূলক কম, তার পাশাপাশি কিন্তু আজকে প্রকৃতিতে হিমেল বাতাস সেটিও নেই। পাশাপাশি সকাল থেকেই সূর্য উকি দিচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে আমরা এই সময়গুলোতে বরাবরই যোগাযোগ রাখি। তারা আমাদেরকে জানিয়েছেন বর্তমানে এই কয়েকদিন শীতের প্রকোপ কম থাকলেও কিন্তু জানুয়ারির মাঝামাঝি বা শেষ সময়ের দিকে শীত আবার পুনরায় বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে স্বস্তির বিষয় হচ্ছে এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই। শীতের এই সময়গুলোতে আসলে বেশি কষ্ট বা বেশি বিপাকে সময় পার করেন যারা হতদরিদ্র মানুষ রয়েছেন, তারা কিন্তু হচ্ছে একটু বেশি কষ্টে সময় পার করেন। তবে আমরা দেখেছি শহরের বিভিন্ন জায়গায় খড়কুটোতে আগুন জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছেন। শীতের আরও খবর জানতে আমরা চলে যাব শেরপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম হীরা। গত রাত থেকে শেরপুরে কুয়াশার প্রকোপ কম থাকলেও উত্তরের হিমেল হাওয়ায় শেরপুরে শীত জেঁকে বসেছে। গত কয়েকদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে সূর্যের দেখা না মিললেও সকালের পর অর্থাৎ দুপুর থেকে সূর্যের দেখা মিলে, তবে বিকেল হওয়ার সাথে সাথে বিকেল হওয়ার পর থেকেই শেরপুরে শীতের প্রকোপ বাড়তে থাকে। আমরা লক্ষ্য করেছি শেরপুরে গত কয়েকদিন যাবৎ শীত বেশ জেঁকে বসেছে। এই শীতে সাধারণত আসলে রিক্সা চালক সহ দিনমজুর যারা আছেন তারা সাধারণত বেশি কষ্ট ভোগ করছেন এবং তাদের
মানে খুব পেটের তাগিদে তাদেরকে সকাল 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 অর্থাৎ ভোরেই আহ, নিজের বাড়ি থেকে বের হতে হয়। আমাকে বিভিন্ন শ্রমজীবী মানুষরা জানিয়েছেন তারা শুধুমাত্র কাজের সন্ধানে সকাল সকাল থেকে শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে বের হন। একটা জিনিস লক্ষ্য করেছি আমরা, কৃষি শ্রমিক যারা রয়েছেন তারা আসলে এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে কাজ করতে হয় বলে তারা আসলে বেশ কষ্ট করে কাজ 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 করেন। তো একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, শেরপুরের ৩টি উপজেলা শ্রীবর্দী, ঝিনাইগাতী এবং নালিতাবাড়ী উপজেলায় প্রায় ২০,০০০ একরের বনভূমি রয়েছেন। সেই বনভূমি বা পাহাড়ি এলাকায় প্রায় ৬০,০০০-এর মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিগোষ্ঠী বসবাস করেন। তারা আসলে যেহেতু পাহাড়ি এলাকায় বসবাস করেন, তাদের শীতের প্রকোপটা অনেকটাই বেশি শহর এবং বন্দরের তুলনায়। একটা জিনিস আমি আপনাকে জানিয়ে রাখি, শেরপুর প্রশাসন থেকে যে পরিমাণ ত্রাণ হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, সেই পরিমাণ শীতবস্ত্র আহ পাহাড়ি জনপদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কাছে ঠিক মতো পৌঁছেনি বলে আমাদেরকে তারা অভিযোগ করেছেন। এখানকার খেটে খাওয়া মানুষ আমাদেরকেও দাবি করেছেন, আমাদেরকে জানিয়েছেন তারা আসলে কিছু কিছু এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে সরকারি বা বেসরকারি ভাবে। বেসরকারি কোনো কিছু উদ্যোক্তা সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনও কিছু কম্বল বিতরণ করেছেন, যা আসলে তুলনামূলক অপ্রতুল বলা যায়। এবং তারা আমাদেরকে জানিয়েছেন, খেটে খাওয়া মানুষ আমাদেরকে জানিয়েছেন যে তারা অনেকেই এই সরকারি বা বেসরকারি কম্বল তারা পাননি। তো এই শীতে তারা কিন্তু প্রচন্ড কষ্টে দিন রাত্রিপাত করছেন। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, শেরপুরে কিন্তু কোনো আবহাওয়া অফিস নেই। আবহাওয়া অফিস না থাকার কারণে কিন্তু আমরা শেরপুরবাসী যারা আছি তারা কিন্তু আমরা আসলে আহ আবহাওয়ার কোনো পূর্বাভাস পাই না, বা শীতের প্রকোপ কতটা, শীতের কি পরিমাণ শীত রয়েছে তা আমরা জানতে পারি না। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, শেরপুরে আহ শেরপুরের হাসপাতালে আমি খোঁজ নিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন বিশেষ করে শিশু এবং বৃদ্ধ লোকজন যারা রয়েছেন তারা শীতের প্রকোপে বেশ কষ্ট পাচ্ছেন এবং হাসপাতালে কিন্তু উপচে পড়া রোগীর ভিড় রয়েছে। তো শেরপুর থেকে শীত নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং শেরপুরে।